নমস্কার, ওয়েলকাম টু দ্য চ্যানেল ইংলিশ বাই মোহন স্যার। আজকে কিছু স্বাস্থ্য ও শারীরশিক্ষার কিছু প্রশ্ন উত্তর আপনাদের সামনে আলোচনা করতে চলেছি। তা প্রথম প্রশ্ন রয়েছে, স্বাস্থ্য কাকে বলে? তাহলে এখানে লিখতে হবে, স্বাস্থ্য কাকে বলে? শরীর ও মনের সুস্থ অবস্থাকে স্বাস্থ্য বলে। এইটুকুই, শরীর ও মনের সুস্থ অবস্থাকে স্বাস্থ্য বলে। স্বাস্থ্য বলতে শুধু শরীর ভালো থাকলে হবে না, মনটাও ভালো থাকবে। অনেকে মানসিক অবসাদে ভোগেন, তাহলে আমাকে জানতে হবে শরীর ও মনের সুস্থ অবস্থাকে স্বাস্থ্য বলে। 2 নম্বর, স্বাস্থ্য কয় প্রকার? না, স্বাস্থ্য 2 প্রকার। এক হচ্ছে দৈহিক স্বাস্থ্য, আর হচ্ছে মানসিক স্বাস্থ্য। দৈহিক স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য, ঠিক আছে? ওকে, এবার আমি জানবো দৈহিক স্বাস্থ্য ভালো রাখবো কি করে, আমাদের শরীর আমরা ভালো রাখবো কি করে। তাহলে এর জন্য জাস্ট বেশ কয়েকটা পয়েন্ট লিখে দিচ্ছি। 1 নম্বর, সকালে পেট পরিষ্কার করা, অর্থাৎ বাথরুম যাওয়া, সকালে পেট পরিষ্কার করা। 2 নম্বর, দৈহিক ব্যায়াম, সেটা বিভিন্ন রকমের ব্যায়াম হতে পারে, আর অথবা প্রাতঃভ্রমণ, মানে মর্নিং ওয়াক যাকে বলি আপনার, প্রাতঃভ্রমণ করা। এই আচ্ছা, 3 নম্বর আর কি করতে পারি আমরা? আর হচ্ছে সুষম খাদ্য গ্রহণ করা, এতে আপনারা কিন্তু শক্তি পাবেন, সুস্থ থাকবেন। সুষম খাদ্য গ্রহণ করা। এরপরে চলে যাব মানসিক স্বাস্থ্য ভালো রাখবো কি করে। মানসিক স্বাস্থ্য ভালো রাখতে গেলে, মন ভালো রাখতে গেলে 1 নম্বর যেটা দরকার, সময় মতো কাজ করা। এতে কিন্তু টেনশন হবে না, সময় মতো কাজ করা। 2 নম্বর পয়েন্ট বলতে পারি, হ্যাঁ, এটাও একটা পদ্ধতি হতে পারে, রবীন্দ্রসঙ্গীত, ক্লাসিক্যাল মিউজিক যেগুলো হয় সেগুলো হতে পারে, গান শোনা, ঠিক আছে? এরপর ইম্পর্টেন্ট প্রশ্ন, সুষম খাদ্য কাকে বলে? জানতে হবে যে কোনো খাদ্য মানে একেবারে যে একটা খাদ্যই সুষম খাদ্য এরম না, ঠিক আছে? সুষম খাদ্যের সংজ্ঞাটা কেমন হবে? না, সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়, সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে এমন সঠিক অনুপাতে থাকা খাবারের মিশ্রণ হলো সুষম খাদ্য, ঠিক আছে? একবার দেখে নেব, সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে এমন সঠিক অনুপাতে থাকা খাবারের মিশ্রণ হলো সুষম খাদ্য, অর্থাৎ একটি কোনো খাবার নয়। তাহলে যেমন হয়তো অনেকে আমরা বলতাম যে দুধ, কিন্তু দুধের মধ্যে দেখা যাচ্ছে 2-1টা উপাদান কম রয়েছে, সেটা কি না আমরা বলছি মিশ্রণ, মানে ফল, শাকসবজি, দুধ, ডিম ইত্যাদি খাবারের মিশ্রণ। একসাথে এই খাবারগুলো মিলে তবেই কিন্তু সুষম খাদ্য তৈরি হবে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে এরপরে আসো ফাস্ট ফুড কি। এইটা আমাদের এখন প্রচুর প্রচলিত, ছেলেমেয়েরা ফাস্ট ফুড পছন্দ করে। কেমন? এবার ফাস্ট ফুড কি খারাপ, এটাও জানতে হবে। না, ফাস্ট ফুড হলো এমন খাবার, ফাস্ট ফুড হলো এমন খাবার যা অতি দ্রুত তৈরি করা যায়, যা অতি দ্রুত তৈরি করা যায়। বলে তাহলে অতি দ্রুত তৈরি করলে তো আর খারাপ নয়, অতি দ্রুত তৈরি। তাহলে আমাদের জনপ্রিয় কি কি খাবার আছে? যেমন আমরা খুব ইজিলি বানাতে পারি, যে কেউ ম্যাগি বানাতে পারি। ওকে, ঠিক আছে। আচ্ছা, আলু ভাজা বা ফ্রাইং চিপস যেগুলো বলে, আলু ভাজা চিপস টাইপের কিছু, এগুলো খুব তাড়াতাড়ি হতে পারে, ঠিক আছে? পকোড়াটাও খুব তাড়াতাড়ি বানানো যেতে পারে। এইভাবে এই জিনিসগুলো হচ্ছে ফাস্ট ফুড, যেগুলো অতি দ্রুত তৈরি করা যায়। আর এখনকে বাজারজাত অনেক খাবারই আছে যেগুলো অতি দ্রুত আমরা তৈরি করতে পারি।
এরপরেই যেটা খুব ইম্পর্টেন্ট আজকের, জাঙ্ক ফুড কি? জাঙ্ক ফুড মানে কি? এইটাই শরীরের ক্ষতি করে। তাহলে যে খাবারটি শরীরে ক্ষতি করে, যে খাবারটি শরীরের ক্ষতি করে তাকে জাঙ্ক ফুড বলে। ঠিক আছে, ইংরেজি টার্মসটা লিখে দিলাম, জাঙ্ক ফুড বলে। এবার জাঙ্ক ফুড কেমন না, এটা হচ্ছে অতিরিক্ত তেলে ভাজা, অতিরিক্ত তেলে ভাজা খাবার। এই একটা জিনিস, ঠিক আছে। অতিরিক্ত, যেমন বাজারের পকোড়া কি হচ্ছে, অতিরিক্ত বারবার তেলে ভাজছে, তাহলে এটা হচ্ছে জাঙ্ক ফুড। আচ্ছা, কাঁচা খাবার যেমন পরোটা, অনেক সময় কাঁচা থাকে, দোকানদার সাপ্লাই দিয়ে দেয়, তাহলে এই জিনিসগুলো হচ্ছে জাঙ্ক ফুড। বাসি খাবার, আগেকার দিনের খাবার, সেটা আবারও গরম করে দিয়ে দেওয়া হচ্ছে, বাসি খাবার, এগুলো হচ্ছে জাঙ্ক ফুড। এগুলো খেলে অবশ্যই শরীর কিন্তু খারাপ হবে। আর দেখতে পাচ্ছেন তাহলে এইভাবে। এরপর আসবো উদ্ভিদজাত খাবার কোনগুলি, আর একটা আছে প্রাণীজাত খাবার আছে। উদ্ভিদজাত খাবার কি আছে, মানে আমরা উদ্ভিদ থেকে যে সমস্ত খাবার পাই, অবশ্যই সেগুলো সবজি, ঠিক আছে, বিভিন্ন রকম আমাদের সবজি ধরে নিতে পারি, ফল ধরে নিতে পারি, হ্যাঁ। আচ্ছা, কাণ্ড, যেমন আমরা ডাঁটা বলি যেগুলো, কাণ্ড বা ব্যাকেটে ডাঁটা, সজনে ডাঁটা, হ্যাঁ, এরকম। তারপরে আমরা বলতে পারি শাক, এগুলো সবই উদ্ভিদজাত খাবার। এমনকি উদ্ভিদের আমরা সমস্ত অংশটাই খাই, ফুল থেকে, কাণ্ড থেকে, বৃন্ত, সব কিছু আমরা উদ্ভিদজাত এগুলো খাবার। ঠিক আছে, উদ্ভিদজাত খাবার সবই সবচেয়ে ভালো, সমস্ত উপাদান তার মধ্যে বিভিন্নভাবে পাওয়া যায়। এবারে আসি আমরা প্রাণীজাত খাবার কোনগুলি, মানে আমরা প্রাণী থেকে তিনখানা জিনিস মেনলি পাই, এছাড়াও মাছ, মাংস আর ডিম, দুধ, এগুলো হচ্ছে কি প্রাণীজাত খাবার। হাই প্রোটিন রয়েছে এদের মধ্যে, ঠিক আছে। কিন্তু অনেকে নিরামিষ ভোজী, তো তারা কিন্তু মাছ, মাংস, ডিম খান না, ঠিক আছে, কিন্তু এগুলো শরীর গঠনের ক্ষেত্রে একটি উপাদান। চলুন লাস্টের, আজকে ক্লাসের লাস্ট কোয়েশ্চেন। তাহলে আমরা জানলাম প্রাণীজাত খাবারগুলি। এবার আছে প্রোটিনযুক্ত খাবার। এবারে আমরা বাড়ির লোকেরা প্রায়ই বলে দিই, হ্যাঁ এই খাবারে প্রোটিন আছে, খাও ভালো, কিন্তু আমাদের অ্যাকচুয়াল জানতে হবে যে কোন খাবারে প্রোটিন আছে। একটা আমরা পাবো উদ্ভিদ থেকে, অবশ্যই পাবো, আরেকটা পাবো প্রাণী থেকে প্রোটিন। এই দুটি দেখুন তো জানেন কি না, উদ্ভিদ প্রোটিন কোনগুলো? উদ্ভিদের প্রোটিন হচ্ছে যে কোনো রকম ডাল। কি কি ডাল আছে আমরা খাই? কড়াইশুঁটি, কড়াই বা খেসারি বলে অনেকে, আচ্ছা, মুগ ডাল, মুসুর ডাল, অড়হর ডাল, এই প্রত্যেকটি ডাল শুধুমাত্র প্রোটিন সমৃদ্ধ, আর কিন্তু প্রোটিন সেরমভাবে অন্য খাবারে বেশি পাওয়া যায় না। প্রাণীজাত অবশ্যই মাছ, মাংস, ডিম, তিনটি খাবার ছাড়া আর কোনো প্রাণীজাত খাবারে প্রোটিন পাওয়া যাবে না। তাহলে আমরা জানলাম, একবার আবার প্রথম থেকে প্রশ্নগুলো একবার দেখে নেবো চট করে। দেখুন তো, স্বাস্থ্য শারীরিকা, স্বাস্থ্য কাকে বলে? শরীর ও মনের সুস্থ অবস্থাকে স্বাস্থ্য বলে। স্বাস্থ্য কয় প্রকার ও কি কি? দুই প্রকার। স্বাস্থ্য দুই প্রকার, দুই প্রকার, দৈহিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য। দৈহিক স্বাস্থ্য ভালো করার উপায়, মানসিক স্বাস্থ্য ভালো রাখার উপায়, এগুলো দেখবেন। আচ্ছা, সুষম খাদ্য কি না, সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে এমন সঠিক অনুপাতে থাকা খাবারের মিশ্রণ হলো সুষম খাদ্য। অর্থাৎ একটি খাবার খেলে হবে না, সমস্ত খাবারই আমাদের খেতে হবে, এগুলো। এরপর হচ্ছে ফাস্ট ফুড কি? ফাস্ট ফুড হলো এমন খাবার যা অতি দ্রুত তৈরি করা যায়, যেমন ম্যাগি, আলু ভাজা, পকোড়া, এগুলো। কিন্তু জানতে হবে ফাস্ট ফুড খারাপ নয়, ফাস্ট ফুডের কিছু কিছু ভ্যারাইটি খারাপ, সমস্ত ফাস্ট ফুড খারাপ নয়। এরপরে আসবো জাঙ্ক ফুড। যে খাবারটি শরীরের ক্ষতি করে তাকে জাঙ্ক ফুড বলে, যেমন অতিরিক্ত তেলে ভাজা খাবার, কাঁচা খাবার, বাসি খাবার, এগুলো জাঙ্ক ফুড। উদ্ভিদজাত খাবার কোনগুলি? সবজি, ডাল, হ্যাঁ, সবজি, ফল, কাণ্ড বা ডাঁটা, শাক, এগুলো উদ্ভিদজাত খাবার। প্রাণীজাত মাছ, মাংস, ডিম, দুধ। প্রোটিনযুক্ত খাবার কোনগুলি? উদ্ভিদ থেকে পাই ডাল, যেমন কড়াই, মুগ, মুসুর, অড়হর, এগুলো সবই প্রোটিন সমৃদ্ধ খাবার। আর প্রাণীদের মধ্যে পাই মাছ, মাংস, ডিম, এই তিনটি খাবারের মধ্যে হাই প্রোটিন রয়েছে। নমস্কার, আবারও দেখা হবে অন্য ক্লাসে। জয় হিন্দ।